শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সকাল 7:30। তো দেখো আজকে আমার দুই শ্রীমানি ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি। তো যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে আমি ওদেরকে ব্রাশ টাশ করিয়ে ওমকে কিছু লেখা দিয়েছি, ও লেখাগুলি করে নিচ্ছে। আর সোমও উঠে গেছে, দেখো সোম কি করছে। সোম আমার সঙ্গে রান্না করে বসে বসে, যেহেতু দাদাকে ডিস্টার্ব করছে, সোমকে আমি কি কাজ দিয়েছি, এই যে মটরশুঁটিগুলি খোসা ছাড়িয়ে দিতে বলছি। তো ও আমাকে বসে বসে মটরশুঁটিগুলি খোসা ছাড়িয়ে দিচ্ছে। আর বাটির মধ্যে আমি একটু মুড়ি আর একটু ডালমুট দিয়ে রেখেছি, একটু একটু খাচ্ছে আর মটরশুঁটিগুলি আমাকে খোসা ছাড়িয়ে দিচ্ছে। আর দেখো ওম ওইখানে পড়া বাদ দিয়ে আবার চলে আসে বারবার মটরশুঁটির খোসা ছাড়াতে। আমি বলেছি আচ্ছা পরে তুমি ছাড়াবে, আরও আছে। আর এখানে দেখো আমি আজকে সব শাক নিয়ে বসেছি, কোন শাক রান্না করবো ভেবে পাচ্ছি না। যাই হোক, পরে আমি শস্য শাক কেটে নিয়েছি। আর এখানে ডাল বসিয়ে দিলাম, এদিকে আছে একটু কুমড়ো সিদ্ধ বসিয়েছি। ডালের সাথে কুমড়োটা দিলাম না, বেশি নরম হয়ে যাবে তা বলে। আর এখানে দেখো আমি ফুলকপি কেটে নিচ্ছি, আজকে মাছ ছিল না, তো আজকে সব নিরামিষই রান্না হবে ভেবেছি। তো ফুলকপিটা কেটে নিচ্ছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। শাক হয়েছে, আর যে কী করব, ওই সবজি কাটতে কাটতেই মানে প্ল্যান করি কি রান্না করব না করব। যাই হোক, ফুলকপিটা একটু বেছে বেছে, যেহেতু ফুলকপির মধ্যে পোকা থাকতে ভালো করে দেখে কাটতে হয়, তো ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। আর ওইদিকে ওম তো পড়াশোনা করছে, বারবার এসে যেটা পারছে না তো বলে দিচ্ছি। তো ফুলকপিটা কেটে তারপরে আমি এখন বসিয়ে দিলাম কড়াইতে। তেল দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর রসুন ফোড়ন দিয়ে এখন শাকটা করে নেব। তো শাক বসিয়ে দিলাম। দেখো সোম যেই মটরশুঁটিগুলি আমাকে খোসা ছাড়িয়ে দিয়েছে, ওগুলি আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। আর একটা বেগুন কেটে দিয়েছি, তো দিয়ে আমি আগে শাকটা করে নিচ্ছি। যেহেতু সকালবেলা বাচ্চাদেরকে খাবো, তাহলে শাকটা আগে করে নিই। তো শাক আর ডাল করেছি। আর এদিকে আমি দেখো রান্না করতে করতে বাইরের দিকটা দেখাচ্ছি, কারণ রৌদ্র এখনও ওঠেনি, প্রায় 7:30 পৌনে 8টা বাজে, রৌদ্র কিন্তু ওঠেনি, ঠান্ডা বেশ পড়েছে। আর এদিকে দেখো আমাদের মহারানী কোথায় বসে আছে। উনি নবাব নন্দিনীর, মাটিতে বসতে পারেন না। এই যে আমি যেই ইয়েটাতে বসে সবজি টবজি কাটি, ওইটাতে আমি যেই না দাঁড়িয়ে গেলাম ওইটাতে গিয়ে বসে পড়লো, না হলে সোফাতে, না হলে খাটে, না হলে চেয়ারের উপরে। ঠান্ডা যেই না এসেছে উনি মাটিতে বসেনি না। তো এদিকে আমি ফুলকপি কেটে নিলাম। আর দেখো সোম সারা ঘরে মটরশুঁটির খোসা ছড়িয়ে রেখেছে, এখন গেছে দাদার সঙ্গে, দাদাকে ডিস্টার্ব করতে। দাদা তো পড়ছে, দাদাকে পড়তে দিচ্ছে না। এই যে মাদুরটা বারবার তুলে নিচ্ছে, হাতে নিয়েছে একটা বেত। তো দাদাকে শাসন করতে গেছে, পড়াশোনা কেন করে না, নিজে তো করেই না, দাদাকে এখন শাসন করতে গেছে পড়াশোনা করে না কেন। আর এখানে ওদের বাবা ঘুমিয়ে আছে, এখনও উঠেনি। তো দেখো ও আর শান্তিতে লিখতে পারছে না। আর এগুলি দেখো, এগুলি আমাদের বাড়িরই থানকুনি পাতা। দেখো পাতাগুলি কত বড় বড় হয়েছে, উপরে গেছিলাম তো পাতাগুলি দেখে ভালোই লাগলো, পাতাগুলি তুলে আনলাম। দেখি আজকে যদি পারি তো বাটা করব, না হলে আজ রেখে দেবো, আজকে করব না। তো পাতাগুলি ভালো লাগছে, তার জন্য তোমাদেরকেও দেখালাম পাতাগুলি। দেখো বেচারা ওই ঘরে আর পড়তে পারলো না, এখন চলে আসলো রান্নাঘরে এসে এখানেও ওকে লিখতে দিচ্ছে না সময়, এই যে লাঠি দিয়ে ওকে শুধু মারছে, ডিস্টার্ব করছে। তো কি করব, ওদেরকেও তো সামলাতে হয়। তো এদিকে রান্না করছি আর ওদেরকেও দেখছি। আর দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি, কালকে বাজারে গেছিলাম, তো এই কুমড়ার ডাঁটাগুলি দেখে আমার ভীষণ ভালো লেগেছে, পাতাগুলি দেখে, বিশেষ করে পাতাগুলি দেখে ভীষণ ভালো লেগেছে। তার জন্য আমি 2 কুমড়ার ডাঁটা এনেছি। কেন এনেছি জানো? এই পাতাগুলি দেখে আমার শীতলের বড়ার কথা মনে পড়ে গেছে। আমার তো শীতলের বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো পাতাগুলি খুব কচি কচি ছিল। এখন দেখো পাতাগুলি আমি করে নিচ্ছি, এই যে কচি পাতাগুলি ছিঁড়ে নিচ্ছি, এগুলি দিয়ে আমি শীতলের বড়া করব। আমার তো খেতে ভীষণ ভালো লাগে শীতলের বড়া, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। তো দেখো আমার শাক ডাল রেডি হয়ে গেছে, এখন বসিয়ে পড়লাম, বাচ্চাদেরকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য, সকালের খাওয়ার জন্য। খাওয়া টাওয়া শেষ করে, কাপড় ধোয়া শেষ করে আবার চলে আসলাম রান্নার দিকে। কিছুক্ষণ গ্যাসটা অফ ছিল, তো আবার চলে আসলাম রান্নার দিকে। দেখো এখানে ফুলকপি, আলু, এরপরে মটরশুঁটি, তারপর কি গাজর দিয়ে একটা সবজি করছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, ওই যে পাতাগুলি দিয়ে শীতলের বড়া করবো বলেছি। আর পাতাগুলিকে নিয়েছি, এগুলিকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে বেগুন কেটে নিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি, এটি খাওয়ার সময় একটু ভাজা করব।
এখন করবো না, এগুলি পরে করবো। আর দেখো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি, তো ওরা আমাকে ভীষণ যন্ত্রণা করছে, বারবার মোবাইল দিতে বলছে। তার জন্য আমি ঘরের মধ্যে একটা কাপড় বেঁধে দিয়েছি, বাস ওদেরকে দোলনা বানিয়ে দিয়েছি খাটের সঙ্গে আর দরজার ক্লেমের সঙ্গে। আমি এই কাপড়টা বেঁধেছি, এখন ওই দুইজন বাস দোলনাতে বসে আছে আর আমিও একটু নিশ্চিন্তে ভিডিওগুলি করছি। তারপর চলে গেলাম দোকানে, কি একটা আনতে গেলাম, দেখো আমার পেছনে পেছনে ওরাও চলে গেল। তো গিয়ে ওম ওইখানে একটা কি খাতা পেয়েছে, ওইটার মধ্যে কি লিখছে, আর ওর বাবা কম্পিউটারে কি কাজ করছে। তো যাই হোক, আর সময় বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে দোকান থেকে এসে এখন শীতলের বড়াগুলি করার জন্য রেডি করছি পাতাগুলি। তো ওম এসে ভিডিওটা করছে, ওই দেখো ভিডিওটা করছে। তো সুন্দরভাবে করতে যদিও পারে না, তারপরও যতটুকু করেছে ভালোই করেছে। তো পাতাগুলি রেডি করে তারপরে আমি এখন ওদেরকে নিয়ে চলে যাব ছাদে, স্নান করাবো। পাতাগুলি পরে করব, এখন করব না, এগুলি রেডি রাখবো। তো দেখো পাতাগুলিকে রেডি করতে কত সময়ই না লাগে। হয়েছে 5-6টা বড়া হয়েছে। আমি দুটা করে পাতা দিয়েছি। এই পাতাগুলি খেতেও ভীষণ ভালো লাগে আমার কাছে। তো পাতা আমি দুইটা করেই দিয়েছি। তারপরে এই দেখো চলে আসলাম ছাদে। এখন ওদেরকে স্নান করা তেল দেওয়াবো, তারপরে 2টা কমলা এনেছি, কমলাগুলি খাওয়াবো, তারপরে একটু খেলাধুলা করবে, স্নান করবে। তো ওদের জল রৌদ্রে দেওয়া আছে, দেখো ওই যে বালতিগুলির মধ্যে জল রৌদ্রে দিয়ে রেখেছে, ওই জলটা দিয়ে ওদেরকে স্নান করাবো। তো প্রথমে আমি কমলাগুলি ওদেরকে খাইয়ে দিলাম। তো ওরা একটু হাঁটাহাঁটি করছে, ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করছে, একটু খেলাধুলা করছে। তো আর ওম কি এইখানে জল নিয়ে কি করছে দেখো, ঠান্ডা জল দিয়ে কি করছে। আচ্ছা যাই হোক, এখন সোম যাচ্ছে কোথায়, দেখো সোমবাবুর কাণ্ড তোমরা দেখো। আমি তো জল রুদ্রে দিয়েছি ওদেরকে স্নান করানোর জন্য, গরম জল দিয়ে করবো, আর সোম গিয়ে দেখো ট্যাপ ছেড়ে ঠান্ডা জল দিয়ে স্নান করে নিচ্ছে। ছেলেটা সর্দি কাশি কমেই না, যেই না শীত ঢুকেছে এই যে সর্দি কাশি লেগেই আছে সব সময়। এই ঠান্ডা জল দিয়েই ওরা, আমি গরম কাপড় পরাই আর ওরা গরম কাপড় চোপড় খুলে খালি গায়ে থাকে। এইরকম বাচ্চাদের তো এমনিতেই একটু গরম বেশি। যাই হোক, আমাদের কাজ তো আমরা করি, কিন্তু ওরা তো আর রাখে না। এই দেখো ঠান্ডা জল কীভাবে ঢালছে, এর মধ্যে ড্রেসগুলি পরা, এই ভিজা ড্রেসগুলিও পরা আছে। আর ওদেরকে স্নান করিয়ে তারপরে আমি ওদেরকে একটু বাদাম ভাজা দিয়ে এবার আমি স্নান করে নিলাম। স্নান করেই চলে গেলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর প্রণাম করে তারপরে নিচে আসবো, এসে ওদেরকে খাওয়াবো, আমিও খাবো। তারপরে আমি দেখো নিচে এসে আবার সবার কাছে কি বলছি, হয়তো ওই যে ভিডিওটার কথাই বলছি। যাই হোক, তো আমার ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করে নেব, এটাই আমি এখানে বলছি। তো বকবক করেই যাচ্ছি। যাই হোক, তো আমার ভিডিওটা লম্বা না করে আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দেব। তোমাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর শুভ নববর্ষের শুভেচ্ছা নেবে সবাই। শুভ নববর্ষ 2024টা যাতে সবাই ভালো কাটে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর ওম সোমকে তোমরা যেভাবে আদর ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবেই দিয়ে যাবে। তো ওম সোম এখানে খেলছে, তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো দেখো ওম আবার চলে আসলো, এসে বললো বাদাম শেষ, আর একটু বাদাম দিতে আমাকে বলেছিল। তো এরপরে আমি ওকে বলছি হ্যাপি নিউ ইয়ার বলতে, ও আবার হ্যাপি নিউ ইয়ার বলেছে। পেছনে পেছনে দেখো সোমবাবুও চলে এসেছে, ওদের বাদাম শেষ হয়ে গেছে, ওদেরকে আরো বাদাম দিতে বলেছে। যাই হোক, ওম সোম দুজনেই এসে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছে তোমাদেরকে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই মিলে। আবার বলছি, বলো হ্যাপি নিউ ইয়ার। বাই বাই।